রাজবংশী জাতির জনক মনীষী পঞ্চানন বর্মার ৯০তম প্রয়াণ দিবস পালন করা হল রাজগঞ্জের নানান থানত। সোমবার রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগঞ্জ এলাকার করতোয়া নদীর পাড়ত চিয়ারিখাড়িত পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস পালন করা হয়। উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলুগুরু আরও কুলু শিষ্য ভক্ত সমাজ প্রতিষ্ঠানের উদ্যোগত পঞ্চানন বর্মার মূর্তির পুষ্পার্ঘ্য দিয়া শ্রদ্ধা জানানো হয়। বগলাবগলি তার অবদান আরও কৃতিত্ব নিয়েও আলোচনার মাধ্যমত দিনটা পালন করা হয়। তিরোধান দিবস উপলক্ষত আইসা ভক্তগিলাক সগারে বাদে প্রসাদ ব্যবস্থা করা হয়। বগলাবগলি এই দিনত একটা অফিস ঘরের মুকুলন করা হয়। তারই নগদ রাজগঞ্জের ঝাঞ্ঝুপাড়া, আড়িপাড়া আরও আদর্শপল্লী সহ নানান থানত দিনটা পালন করা হয়। উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, করুণাকান্ত অধিকারী, হরদেব অধিকারী, টয়াল সিং রায়ের নগদ অন্যান্য মানি মানসিরা। সুখবর সুখবর এনজিও গিলার বাদে এইবার সুখবর। রাজ্য সরকারের সুপারিশ ছাড়া কেন্দ্রীয় প্রকল্পের বাদে আবেদন করিবার পারিবে এনজিওলা ৩০ সেপ্টেম্বরের মধ্যে। আরো বিস্তারিত জানিবার বাদে যোগাযোগ করেন টিচার এনজিও। যোগাযোগ নাম্বারটা হইল 9830454911 উত্তরপাড়াত। সবাই জানেন যে আজকে রাজবংশী জাতির মহান সমাজ সংস্কারক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০তম তিরোধান দিবস। আজকে এই যে পুণ্যতোয়া করতোয়া এই নদীতেই নদীর পাড়েই একসময় বাংলাদেশের পেরোলবাড়ি গ্রামে ঠাকুর পঞ্চানন বর্মা সেখানটায় রাজবংশী জাতির সমস্ত মানুষকে ক্ষত্রিয়ত্ব প্রদান করেন। আর এখানটাতেও এই চিয়ারিখাড়ির এই করতোয়ার পুণ্যতীর্থেই এখানটায় নতুন করে আরেকটি পুণ্যস্থান এখানটায় আমাদের রাজবংশী কুলভক্ত সমাজ তাদের পক্ষ থেকে যে একটা তৈরি করা হয়েছে, এখানটাতেই আজকে ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবসে আমাকে আমন্ত্রণ জানানো হয়। এখানটাতেই এসেছি এবং এখানটাতে আর ২৭শে মাঘ যে রাজবংশীদের যে ক্ষত্রিয় তো ধারণ করার যে উপবীত ধারণ করার যে পুণ্য দিন, আর এখানটাতে কিন্তু মহাসমারোহে পালন করা এবং প্রতি বছর এখানটায় যেহেতু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতি পূর্ণ মূর্তি এখানটায় রয়েছে, সেই দিনটিকেও জন্মদিন এবং মৃত্যুদিনকেও খুব মহাসমারোহে এখানে পালন করা হয়। জায়গা থেকে উন্নয়ন করবার জন্য আরো কি কি প্রয়োজন রয়েছে এসে তো অবশ্যই জায়গাটার আরো অনেক এখানকার উন্নয়ন তো প্রয়োজন। আশেপাশে দেখতেই পাচ্ছেন এখানটায় কোনো স্থায়ী বাউন্ডারি নেই। ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি শুধু রয়েছে, এখানটায় কোনো অফিস ঘর, এখানে থাকার যে ব্যবস্থা, এত হাজার হাজার মানুষের সমাগম যে সময়তে হয় সেই সময় তাদের থাকার ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো নিশ্চিতভাবে স্থানীয় প্রশাসনের করা উচিত এবং কর্তৃপক্ষ নিশ্চিতভাবে তাদের জানাবে। যেহেতু আমার জিওরিডিকশনের মধ্যে এই এলাকা পড়ে না, আর সেই জন্য আমি সরাসরি কিছু করতে হবে না, কিন্তু উচ্চতর কর্তৃপক্ষকে নিশ্চয়ই এনাদের কোনো যদি এরকম পরামর্শ পাই তাহলে নিশ্চিতভাবে আমি সেটা জানাবো। আজকের দিনে কি বলবেন এখানকার, মানে বিশেষ করে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের যে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এখানে থাকেন, সে রাজবংশী, কামতাপুরী, আদিবাসী, গোর্খা, রাভা, মেচ, টোটো এই সমস্ত এবং আরও অন্যান্য অনেক ছোট ছোট জনজাতির লোকের এখানে থাকে। চাইব যে সবার মধ্যে একটা একতাবদ্ধ ভাব, সম্প্রীতির ভাব সেটা রক্ষা থাকুক, বজায় থাকুক এবং আগামী দিনে উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন, কারণ একটা জাতির উন্নয়ন হলে তো হবে না, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মানুষের যদি উন্নয়ন হয় তাহলেই প্রকৃত উত্তরবঙ্গের বিকাশ হবে এবং আগামী দিনে নিশ্চিতভাবে কেন্দ্র এবং রাজ্যের সহায়তায় এই উত্তরবঙ্গের উন্নয়ন সেটা আমরা দেখতে পাবো এবং এখানকার মানুষের জনসাধারণের যে সাধারণ জীবনযাত্রার যে নিম্নমুখী মান, সেই মান আরও সামনের দিকে এগিয়ে আসবে এবং ঊর্ধ্বমুখী হবে এবং মানুষ শিক্ষা, স্বাস্থ্য, তাদের যা অধিকার, রাজনৈতিক সামাজিক অধিকার, সেই সমস্ত অধিকার তারা সবাই ফিরে পাবে। আমাদের মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার তিরোধান দিবস, তো এই দিনে আমরা প্রতি বছরই ছোট হোক বড় হোক সব মানে তার একটা স্মরণীয় একটা সভা করে আসি। তো আজকেও সেটাই করতেছি আমাদের কুলগুরু কুলশিষ্য ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কিভাবে পালন করবেন? প্রথমে তো আমরা জাতীয় পতাকা, ক্ষত্রিয় পতাকা আর আমাদের কুলগুরু পতাকা এই তিনটা উত্তোলন করার পর আমরা রায় সাহেব পঞ্চানন বর্মার মাল্যদান এবং পুষ্পার্ঘ দিয়ে আমরা বর্তমানে এইটুক পর্ব শেষ করলাম। এখন আমাদের কিছু সামাজিক চিন্তাভাবনা, একটা আলোচনা বিষয় আমাদের কিছু থাকবে। কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম করুণাকান্ত অধিকারী। বলার অনেক কিছু আছে। বর্তমান যে দুর্দিন আমরা মনে করি
আমরা চাচ্ছি যে আমাদের বাইরে কি হয় হোক, আমরা যেন উত্তরবঙ্গরা মানুষের জন্য আমরা খুব সুখে শান্তিতে থাকতে পারি। শান্তির বার্তা আমরা কেন্দ্রকেও দিই এবং রাজ্যকেও দিই, যাতে এই যে ড্যামাডোল চলছে আরজিকর নিয়ে, এটা যেন অতি সত্বরে যে মূলেই হোক উভয়ে তারা দোষী ব্যক্তিদের শাস্তা এবং আগের মতো সেটা পুনরাবৃত্তির জন্য কাজকর্ম ঠিক হয়। অনেক রুগী মারা যাচ্ছে, নিন্দনীয় একটা ঘটনা, যার জন্য আমরা দেশকে এবং আমাদের জায়গার যে সমস্ত যুব সম্প্রদায়কে আমরা অনুরোধ করব, তাদেরকে আমরা স্বাগত দিচ্ছি যে তারা যেন চরিত্রবান হয়ে উঠুক। রায় সাহেব ঠাকুর পঞ্চাননের 90তম তিরোধান দিবস, তার মৃত্যু দিবস পালন করছি। এটা পালন করার উদ্যোগী হলো উত্তরবঙ্গ রাজবংশী ক্ষত্রিয় কুলগুরু কুলশিষ্য ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠান এবং তার সঙ্গে ক্ষত্রিয় সমিতি আছে। কিভাবে পালন করলেন সকাল থেকে? পালন প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হল, তারপরে কুলগুরুর পতাকা, তারপরে রাজবংশী ক্ষত্রিয় সমিতির পতাকা। পরবর্তী সময় ঠাকুর পঞ্চাননের মূর্তি মাল্যদান করে তার চরণে পুষ্পার্ঘ্য দান করা হয়। প্রচুর লোকের সমাগম দেখা যাচ্ছে আজ। হ্যাঁ, সবাই তো পঞ্চানন অনুরাগী এবং সবাই আমরা চাইছি যে ঠাকুর পঞ্চাননের ভাবধারা আদর্শ যাতে এই বর্তমান দুর্দিনে প্রসার ঘটে। একটা জিনিস ভাবছি, হ্যাঁ, অবশ্যই আমরা সংগঠনের তরফ থেকে চেষ্টা চালাচ্ছি, করবো হয়তো, কারণ কেবল তো শুরু করছি। আচ্ছা, আজকে এত ভক্ত আসে, তাদের জন্য কি প্রসাদের ব্যবস্থা করেছে? হ্যাঁ, অবশ্যই এই দুপুর সময় তো সবাইকে কিছু না কিছু অন্ন জল তো দেওয়া হচ্ছে। আপনাদের সংগঠনের ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন আজকের দিনে? বলা, আমাদের সংগঠন থেকে অর্থাৎ কুলগুরু কুলশিষ্য ভক্ত সমাজ সেবার পক্ষ থেকে এই যে বর্তমান দিনের একটা অস্থির পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাতে কেউ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি না হই, অর্থাৎ একটু দূরে লক্ষ্য থাকে, আমরা সবাই শান্তভাবে দেশ দোষের কথা ভাবব, শুধু নিজে বাঁচলেই সব হলো এমনটা নয়। যেহেতু আমরা ঠাকুর পঞ্চানন অনুরাগী, তিনি বলছেন যে হিন্দু মুসলমান বিচার নাই, মানুষ যন্ত্র নয় ভিন, তুলসী দাহে আত্মের উদ্ধার, এইটি হলো ক্ষত্রিয়।